জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে শুক্রবার খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়। জুলাই আগস্ট আন্দোলনে খুলনা বিভাগের শহীদ ৫৮ পরিবারের সদস্যদের হাতে দেওয়া হয় ৫ লাখ টাকার চেক। মোট ২,৯০,০০,০০০ টাকার এই সহায়তা প্রদান করা হয়। এবং খুলনাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি যে খুলনায় আপনাদের সম্মান, আপনাদের চেতনার সম্মান, আপনাদের হৃদয়ের সম্মান অবশ্যই থাকবে। আমি এই পুলিশ যে পোশাক আমি পরেছি, আমি কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীর মতো আমি আমার সাধারণ মানুষের উপরে হামলা করেছি। খুব কষ্টকর, খুব লজ্জাজনক। বাংলাদেশের মানুষের জন্য তাদের প্রত্যাশার কাছাকাছি তো কাজ করার কথা ছিল। তো ৫ তারিখ পর্যন্ত আমরা কি পুলিশ দেখলাম, কেমন পুলিশ দেখলাম। সেই পুলিশ থেকে ৫ তারিখের পরে আমি কতটুকু চেঞ্জ হতে পারলাম। আমার যে অ্যাক্টিভনেস, প্রফেশনালি যে অ্যাক্টিভনেস আমার থাকার কথা ছিল, সেই অ্যাক্টিভনেস আমি এখনও আনতে পারি নাই। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ হাসানুজ্জামান এবং জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আমাদের বাবা মারা যখন আমাদেরকে বলে যে আমরা কোনো কিছু চাই না, আমরা শুধু আমাদের সন্তানের বিচার চাই, তখন লজ্জায় মাথা নিচু করে থাকা ছাড়া আমাদের কিছু করার নেই। কারণ আমরা তো এটি বলতে পারি না যে বিচারটা আমরা চাইলে করে দিতে পারি না। এটার জন্য সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের, সেটা বিচার বিভাগ বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, বা সম্পর্কিত যারাই রয়েছেন, তাদের যে সহযোগিতা, সদিচ্ছা, এটি অনেক বেশি প্রয়োজন। এই বাংলাদেশে যে রক্তাক্ত অধ্যায়টি গিয়েছে এই ২৪, আমাদের চোখের সামনে দিয়ে গিয়েছে। আমরাও এর অংশ হতে পারতাম, হয়তো সৌভাগ্যক্রমে বেঁচে গিয়ে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। জীবন দেওয়ার জন্য ওই ৫ই আগস্টের পূর্বেই আমরা প্রস্তুত ছিলাম। হয়তো বুলেট আমাদেরকে মিস করে আমাদের কোনো ভাইয়ের গায়ে লেগেছে। আমরা এই অভ্যুত্থানের সাথে কোনোদিনও জীবন চলে গেলেও বিশ্বাসঘাতকতা করতে পারি না। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আমরা বর্তমানে যেটি করছি, এককালীন একটি আর্থিক সহযোগিতা আমরা প্রদান করছি। কিন্তু এই এককালীন আর্থিক সহযোগিতায় শেষ নাই। তারপরে যারা আহত আছে, যে শহীদ পরিবাররা আছে, তাদের পুনর্বাসনের জন্য যা যা প্রয়োজন তার সব কিছু আমাদের ফাউন্ডেশন থেকে করা হবে। আমি যদি উদাহরণস্বরূপ বলি, পুনর্বাসনের জন্য যদি সেই শহীদ পরিবার কাউকে চাকরি দেওয়ার প্রয়োজন হয় বা কর্মক্ষেত্র তৈরি করার প্রয়োজন হয় বা তাদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার প্রয়োজন হয়, তার সব কিছুর ব্যবস্থায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে করা হবে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চেক প্রদানকালে অনেক পরিবার আবেগ আপ্লুত হয়ে পড়ে। শুক্রবার নামাজে যায় আর আমারে বললে যায়, আম্মু আজকে তো মিছিল নাই, তো আমি নামাজ পড়িয়া আসরের টাইমে আসবো, অনেক ঘোরাফেরা করিয়া। পরে আমি মাগরিবের সময় খবর পাই মা গুল্লিতে চাইছে, শেখ হাসিনা অর্ডার দিয়েছে ওবায়দুল কাদের, আমার ছেলে সন্তান তো ফিরে পাবো না, ও তো মারার অর্ডার দিয়েছে, ও তো মারতে পারছে, ফিরেই তো জীবন দিতে পারবে না। এই অনুষ্ঠান আমাদের স্মরণ করিয়ে দেয় শহীদদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ পেয়েছে একটি নতুন দিগন্ত, যেখানে বৈষম্যহীন সমাজ গড়তে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।